বহুদিন পরে পরিত্যক্ত অবস্থায় বাইকটা থাকার পরে বাইকটাকে একটু সারাই করার জন্য সামনা করে যাচ্ছিলাম। সামনা করে যাওয়ার পরে প্রতিমধ্যে একটু চা খেয়ে নিচ্ছিলাম বাইক সারাই দিতে দিতে। চা খাওয়ার পরে চোখের সামনে হঠাৎ পড়লো সুন্দরবন পিকনিক কর্নার। মাটির যে কথা সেই কাজ, বাইকটাকে পার্কিং করে একটু ভিতরে হালকা করে দেখতে যাবো। দেখার সামনে মস্ত বড় সামনে পড়লো জিরাফ। আর ভিতরেই ঢুকে দেখলাম কাকা একটা লুঙ্গি একটা শার্ট পরে হাঁটছে। আমার চোখে পড়লো ফুলের বাগান কত সুন্দর, সাথে আবার দেখছি একটা ট্রেন, এ সাইডে আবার কিছু ঘোড়া। আরে মাইটি হালকা করে আমাকে একটু দেখতে দে না। আরে ঘোড়া তো দেখতে অনেক সুন্দর রে, এখানে আবার কি যেন একটা টানিয়ে রেখেছে, এখানে উঠতে গেলে আবার টাকা দিতে হবে। টাকা কে দেবে? ওখানে আমি উঠবো না, টাকাও দেবো না। এখানে দেখছি আবার ট্রেনের ওখানে একটু হালকা করে আসলুম, দেখলুম ট্রেনের ভিতরে ওটা যায় কিনা। যাই হোক ট্রেনের উঠে পড়ে উঠবো না, ওই একটু চায়না ভাষায় একটু কথা বলে নিলাম। দেখলাম কিছু চেয়ার বসানো নাকি যেন এখানে আছে। যাই হোক আমি কিন্তু ভালোভাবে কথা বলতে পারছি না, আমার গলায় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। মায়ের এখানে হলুদ কালারের লাল কালারের দোলনাগুলো আছে, দোলনাগুলো দেখে আমার একটু দোলনায় উঠতে মনে চেয়েছিল। প্রতিমধ্যে দেখলাম এখানে টাইগার মামা বসে আছে, হা করে আছে জিভ বার করে, এখানে দাঁতগুলো বড় বড়, মনে হচ্ছে আমাকে এখন গিলে খেয়ে ফেলবে। ওখান থেকে আসার পরে দেখলাম পিকন এক মস্ত বড় ইকন আমার দিকে উকি মারছে, এদিকে কাকা দেখলাম আমার দিকে উকি মারে আছে, কিন্তু আমি ও সমস্ত তোবাক্কা না করে প্রশান্তির সবাই বসে বললাম। যাই হোক দোলনা ফোলনা তোলার পরে আমি ভিতরে চলে আসলাম। আসার পরে দেখলাম আমার এলাকার কিছু কাকা তো ভাই, তাদের সাথে পরিচিত হয়ে আমি সামনের দিকে হাঁটছিলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম ক্যাঙ্গারু ওখানে তার একটা বাচ্চাকে নিয়ে বসে আছে আর আমাদের দিকে উকি মেরে মেরে দেখছে। যাই হোক কাকাও হাঁটছে সামনে, কাকার সাথে সাথে আমরাও হাঁটছি। আর দেখলাম এক রেস্ট হাউস অনেক সুন্দর। যাই হোক সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটাচ্ছি এখানে। রেস্ট হাউসটাও দেখছি, রেস্ট হাউসটা দেখার রেস্ট হাউসের সামনে আসতে আসতে দেখলাম কিছু কাফল উপরে উঠতে যাচ্ছে এবং তারা রিল বানাচ্ছিল। যাই হোক অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে এত সুন্দর একটা বিল্ডিং আমি ভাবতেও পারিনি। ওয়াও, জাস্ট ওয়াও ভিউটা। যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন কাটলো। দিন কাটার সাথে সাথে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আর দেখছিলাম কিছু ছেলেগুলো উপরে উঠে রিল ফিল বানাচ্ছিল, কিন্তু ওখান থেকে পড়ে গেলে তো ওদের হাত ভাগবে। এদিকে কাকা হাঁটছে। এখানে এত সুন্দর একটা ভিউ দেখে আমি একটু সিনেমাটোগ্রাফি না নিয়ে পারলাম না। যাই হোক হাঁটতেছি দেখতেছি সিনেমাটোগ্রাফি নিচ্ছি এবং দেখলাম এখানে একটা ফুল পড়ে আছে, ফুলটাকে নিয়ে আমি একটু হালকা করে মেয়েদের মতো কানের গোড়ায় নিয়ে নিলাম। তারপরে নিতে আবার আমার কান থেকে ছুটে পড়ে যাচ্ছিল মারি, এটাকে আবার একটু ক্যাচ খেলতে গিয়েও পড়ে গেল। পথে হাটে হঠাৎ করে দেখা গেলো ভুলুর সাথে, ভুলুকে হালকা করে ডাকতে ভুলু দৌড়ে পালালো আর আমাকে ভুলেই গেছে। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করলাম, সামনের ভিতরে দেখলাম এক বাদর, বাদরের খেলা খাঁচার ভিতরে আরেক বাদর। যাই হোক দেখতেই তখন পুরো ভিডিওটা। সিগারেট দেশ কেরা? ও ভাই সিগারেট দেশ না এখানে না বললে না, এখানে শান্তির ছেলে বাদরকে সিগারেট দিয়েছে। বাদর কিন্তু নাকে আমার দিকে রাগন্বিত হয়ে আছে। শান্তির ছেলে বললাম ওখানে দুটো সিগারেট দিয়েছি, একটাও খায়নি। দেখুন মামা কিন্তু সিগারেট মালটাকে কিন্তু মুখে নিয়ে আমারও রেগে আছে। যাই হোক শান্তির ছেলেকে বললাম আরেকটা সিগারেট দিতে, কিন্তু শান্তির ছেলে বললো না আমি পরপর দুটো সিগারেট দিয়েছি ভাই, এখন দিতে পারবো। দাঁতকে নিয়ে বলেছে শান্তির ছেলে সিগারেট ধরাতে লাগলো। ওই বান্দরে তুমি দুটো সিগারেট দিছো? হালকা করে মাইরি দুটো সিগারেট দিয়ে দেছো তো জালি আর একটা দেও দেখি খাই কি। বান্দরে দিতে আমার হাতে দুটো দাগ দূষিত লই কামড় মেরে কবে দিল রাঙাড়ি তাক। ভাই সিগারেট একটা দেবো না? ও বা হালকা করে আর একটু সামনে আসতেই দেখলাম এখানে হালুম মামা দাঁড়িয়ে আছে, আমার জন্য দাঁড়িয়েছিল ওই কি। ও মামা এ যুদ্ধ করে মনে হয় ল্যাসটাকে হারিয়ে ফেলেছে। যাই হোক ল্যাসটাকে একটু জোড়া লাগানোর চেষ্টা করলাম, কিন্তু এই অবস্থা বেচারা এই হাল। যাই হোক ভালো থাক, সুস্থ থাক। ওখান থেকে হালকা একটু সামনে গিয়ে দেখলাম এখানে মাছ তাতো বোন দাঁড়িয়ে আছে, চোখ মেলে মায়াবী চোখ, আর বাচ্চাটা কোলে কি মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছিল আর বলছিল মামা আমাকে কিছু দিয়ে দাও। মাছটা তো বোনের ওখান থেকে ফিরতে না ফিরতে দেখলাম দম্বু মামা প্রতিমধ্যে আমার জন্য দাঁড়িয়ে আছে, হালকা করে গলাটা উঁচু করে, আর বললো হালকা করে আমার গলাটা একটু চুলকে দেন। আমি বললাম হালকা করে চুলকে দেবো, কিন্তু তুমি যে লম্বা, ওখান থেকে ব্যর্থ চেষ্টা নিয়ে সান্ত্বনা দিয়ে আমি চলে আসলাম প্রতিমধ্যে। এক সাহসী মানব সন্ধান হাসিস বিরোধে চলছে আর হাসছে। যাই হোক ওখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখলাম এক ঝাঁক পাখি। পাখি আমার বরাবরই পছন্দ। যাই হোক পাখি দেখতে থাকলাম আর এনজয় করতে লাগলাম, আর পাখিদের সাথে একটু কথা বলতে লাগলাম। অদ্ভুত রঙের পাখি, পাখিটা দেখে একটু প্রশান্তি মিললো আমার পার্কের ভিতরে। যাই হোক সর্বোপরি পার্কটা অনেক সুন্দর এবং মসৃণ। আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন এবং সামাজিকতা বজায় রাখবেন। আর সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারছি। আমরা এটা থেকে বিরত থাকি, আমরা বিরত থাকলেই সব থেকে ভালো হয়। আমাদের গোপালপুর পার্ক, এখানে সব কিছু মানে দিন শেষে মানুষের একটা আড্ডা প্রচলন হয়, কিন্তু সর্বোপরি বলতে গেলে এখানে সব মিলে অতটা ভালো কোনো কিছু যা আছে সেটা এখনও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্ট হাউস, এটা যদি হয় তাহলে বলা যায় যে কোনো কিছু একটা হবে। তো আমরা এটাই প্রত্যাশী।
আর এখানে কিছু হরিণ আছে, এগুলো আমরা দেখলাম। সর্বোপরি এই পার্ক নিয়ে কিছু কথা আছে, এগুলো আসলে নিজের উপরেই ডিপেন্ড করে টোটালি। যেমন ধরুন কিছুদিন আগে এখানে একটা সমস্যা হয়ে গেছিলো আব্দুল্লাহ মামুনকে নিয়ে। যাই হোক, সব মিলিয়ে আর কি নিজের নৈতিকতার কাছে সব কিছু নির্ভর করবে। তো চলুন দেখা যাক সামনে আর কি কি আছে, সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সুখী, সুন্দর এবং পাখির মতো জীবন হোক, এই প্রত্যাশা কামনা করে সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন।